সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বোন এবং ভাই পাশে বসা, এবং যেখানে থাকার কথা তার স্ত্রী, আজ তার স্ত্রী নেই। একটা পুরুষ যখন কর্ম করে টাকা পয়সা নিয়ে আসে, সেই সংসারে কিন্তু সুখ শান্তি ভরে থাকে। কিন্তু যখন সেই পুরুষটি কর্মহীন হয়ে যায়, কাজ করতে পারে না, অসুস্থতার দিনের পর ভুগতে থাকেন, তখন অতি আপন মানুষগুলো কাছ থেকে চলে যায়। যার শেষ পর্যন্ত থাকার কথা ছিল তার স্ত্রী, আজ তার সেই স্ত্রীও তার কাছে নেই। আমরা শুনবো এই ভাইয়ের কাছ থেকে কি ঘটেছিল, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু বলবেন যে কি ঘটেছিল আপনার লাইফে, একটু বলবেন? আমি আগে সিকিউরিটি গার্ডের চাকরি করতাম। সিকিউরিটি গার্ডের চাকরি করতাম, তো ভালোই ছিলাম। আমার সংসারের কোনো অভাব অটন ছিল না। যখনই আমি বিছনায় পড়ে গেলাম, আজকে 1 বছর বিছনায় পড়ে গেলাম, বউ আর থাকলো না, ঘরে খাবার নাই, ডাক্তারকে দিব না নিজে খাবো। সে চলে গেল, চলে গেছে। সে আমার থিয়া সে চলে গেছে, কই গেছে জানি না, জানি কি না। হয়েছে আপনার, মানে কেন আপনি কাজ করতে কর্ম করতে পারেন না, যদি আমাদের কর্ম করতে পারি না। আমার আলসারের থেকে এরকম পরিস্থিতি হয়েছে, প্রচণ্ড ঘা পেটের ভিতরে। এখন যে পরিস্থিতি, ডাক্তার বলছে অপারেশন করা লাগতে পারে। বললাম পকেটে তো আমাদের 10 পয়সা নাই, 10 পয়সা নাই। ওষুধ একদিন খেলে আরেকদিন খাইতে পারি না, তাহলে কিভাবে অপারেশন করব বলেন? তো আমার তো আর ক্ষমতা নেই। অনেক যদি আপনারা দয়া করে আমাকে যদি কিছু আচ্ছা, সাহায্য কতদিন ধরে আপনি এইভাবে বসে আছেন, একটু বলেন? আজকে 1 বছর। 1 বছর ধরে? জি, আচ্ছা, এই আজকে যে এক আপনি বছর যে রাজ্যকালী কাজ করতেন আগে, যে কাজগুলা করতে পারতেন, এখন জি তো কোনো কাজকর্ম করেন না, না। তাহলে একবার এখন থাকতেছেন কোথায়? এই পাশে কে উনি? কাছে এটা আমার ছোট বোন। আমার এই 2টা বোনে দেখাশোনা করে, এই 2টা বোন ছাড়া আর কেউই নেই। মানে যেখানে থাকবে বউ, সেখানে বোনরা দেখাশোনা জি, করতেছে। জি, তো এই জি। বোনরা যদি না থাকতো, তাহলে আপনার কোথায় থাকতেন? তাহলে রাস্তা ছাড়া গতি ছিল না, রাস্তা ছাড়া গতি ছিল না আমার। একমাত্র আমার ঠিকানা থাকতো রাস্তায়। ছেলে মেয়ে কয়টা আপনার? আমার 2টা মেয়ে, 2টা মেয়ে। একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে ছোট ছোট। ওই মেয়েও আসে না। মেয়ে বড় লোক, তো মেয়ে বড় লোক, গরিবের কাছে আসে না। জামাই লজ্জা পাবে, জামাই লজ্জা পাবে, এই কারণে বাপ বললা পরিচয় দেয় না, বাবাকে পরিচয় দিবে না মেয়ে? পরিচয় দেয় না। বাপ বললা কান্না করেন না, কান্না করেন না। না দেখ, এর থেকে আর না কোনো দিলে কি কষ্ট নাই। আমি এই বাচ্চা থাকার থেকে মরে যাবো বলো। যে মেয়ে, যে মেয়ে বলে আমার বাবা নাই, আমি কারে দেখতে যাবো? আর বাবা মারা গেছে, আর বাবা মারা গেছে। আপনি কি তার বাবা? জি, মেয়ের নাম কি? সাদিয়া, আমার মেয়ের নাম সাদিয়া। আপনি বলছেন আপনার মেয়ের নাম সাদিয়া, কিন্তু জি। আপনার মেয়ে স্বীকার করে না যে আমার বাবা আছে, বলে যে বাবা মারা গেছে। মারা গেছে। কয় অসুস্থ, মানে জামাইয়ের হ্যাঁ। আমি খাওয়াইছি, আমি লেখাপড়া শিখাইছি, আমি মানুষ করছি। আজকে আমার কর্ম নাই, আমার কোনো ভাত নাই, আমার কোনো ওষুধ নাই, আমার পাশে কোনো লোক নাই। আমার 2টা বোন যদি না থাকতো, তাহলে আমার ঠাইটো মৃত্যু ছাড়া আর কোনো গতি ছিল না, মৃত্যু ছাড়া আর কোনো গতি ছিল না। আমাদেরকে একটু বলবেন যে যেখানে আপনার অসুস্থতার জন্য আমরা আপনার রিপোর্ট করার জন্য আসছি, আসলে আপনার জন্য এটা দিয়ে একটু হেল্প করতে পারি। কিন্তু এমন গল্প তো আমরা কখনো শুনি যে যে মা হলো সন্তানকে ফেলে চলে যেতে পারে, কিন্তু বাবার কাছ থেকে মেয়ে যেতে পারে, এটা জানেন না। বাবাকে পরিচয়
মানে বড় লোক জায়গায় বিয়ে করছে, সেই কারণে মেয়ে তার বাবাকে পরিচয় দিবে না এই বিপদ মুহূর্তে। পরিচয় দেন না, ফোন দিছিল। কি কারণে সে জানার আল্লাহ মাহবুদ জানে, আপনি আমাদের কাছে বলতে ফোন পারি দিবেন না। না। সে বড় লোক, পরিচয় দিলে মান ইজ্জত যাবে গা। কত কোটি টাকার মালিক যে, মানে সে বড় লোক। সে জানার আল্লাহ মাহবুদ জানে। পুরান ঢাকার নিজস্ব বাড়ি আছে, বঙ্গ মার্কেটে 5টা দোকান আছে। হ্যাঁ, আমার কিছুই নাই, এই কারণে আমারে পরিচয় দেয় না। মানে মেয়ে কোটিপতি, কিন্তু বাবার যে চিকিৎসা, এই চিকিৎসার জন্য তো অত বেশি টাকা লাগার কথা না। একটুখানি সহযোগিতা করার মতন সেই সুযোগ নেই আপনার? না, করবে না। আমার বাপ তো মারা গেছে, কাকে সহযোগিতা করব? তা আপনার যে মেয়ের জামাই, সেই মেয়ের জামাই কি জানে যে না আপনি শ্বশুর হিসেবে যে আপনি বেঁচে আছেন কিনা? না, সে জানে মরে গেছে, মরে গেছে। বলে তোমার বাবা কই? কয় মারা গেছে। মানে তাহলে জামাইয়ের কোনো দোষ নেই? না না, জামাই ভালো। জামাই ভালো, জামাইয়ের কোনো দোষ নেই, কিন্তু আপনার মেয়ে জাস্ট হলো এত গরিব ঘরের মেয়ে, সেই সুবাদে যে বাবাকে পরিচয় দিতে ঘৃণাবোধ মনে করছে। জি, দর্শক, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমার কাছে মনে হলো, আমি এত শত শত ভিডিও করেছি, হাজার হাজার ভিডিও করেছি, আমার কাছে মনে হলো যে এই গল্পটি এমন গল্প, এটা মানুষকে আসলে কঠিন থেকে কঠিনতর পাষণ্ড মানুষকেও হার মানাবে। যে একটি সন্তানের বাবা হয়ে তার সন্তান, মা একমাত্র কন্যা সন্তান, সেই কন্যার সন্তান যে বড় সন্তানটি, সে বিয়ে হয়েছে কোটিপতির কাছে, সেখানে বিয়ে করার পর বাবাকে অস্বীকার করছে, গরিব বলে স্বীকার করছে না, যে বাবাকে পরিচয় দিতে গেলে তার সম্মানহানি হবে। সেই কারণে দর্শক, এই ভিডিওটি আপনারা যত বেশি পারেন ভিডিওটি শেয়ার দিন, আর এই অসহায় ব্যক্তির পাশে একটু হলে সহযোগিতা করার চেষ্টা করেন। আমি একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আপনার কষ্টটা কোথায়, আমাদেরকে যে আপনি এখন এই মুহূর্তে কষ্ট রয়েছেন, এটা বেশি কষ্ট নাকি যে আপনার সন্তান আপনাকে পরিচয় দিচ্ছে না সেটা কষ্ট? সব থেকে ওইটাই বড় কষ্ট। আমার সন্তান আমাকে পরিচয় দেয় না, এটাই সব থেকে বড় কষ্ট। এর থেকে কষ্ট দুনিয়ায় হয় না, পৃথিবীতে এর থেকে কষ্ট হয় না, এর থেকে কষ্ট হয় না। এই কথা শোনার আগে আল্লাহ আমাকে নিয়ে গেল না। আল্লাহ যদি আমাকে নিয়ে যেত, তারপরে আমি বাঁচিয়ে দিতাম। আল্লাহ তো নেয় না, আল্লাহ খালি আমাকে ভোগায়, কষ্ট দেয়। আপনার শারীরিক এখন কন্ডিশনটা কি একটু বলবেন? কি কষ্ট হয় একটু বলেন। চোখের পানি তো আপনার, এক কথায় কথা বলতে গিয়ে আপনার চোখের পানি হলো, মানুষের অনেকের মায়া কান্না করে, কিন্তু আপনার কান্নাটা হলো একদম বাস্তব এবং সত্য, যে নিজের কষ্ট ভিতরে রয়েছে, সেই কষ্ট থেকে আপনি যতটুকু কষ্ট না পাচ্ছেন, নিজের সন্তান আপনাকে, আমি তো জানিও না, আমি ভিডিও করার আগে কিন্তু একবার জিজ্ঞেসও করিনি যে আপনার মেয়ে এইভাবে আপনাকে পরিচয় দিচ্ছে না, এই বিষয়টা আমার তোলার মানে কোনো প্রশ্নই উঠে না, কিন্তু আমি জিজ্ঞেস করলাম কয় মেয়ে কি করতেছে তারা, সেই কথা থেকে কিন্তু আপনি বললেন। কিন্তু আমাদেরকে একটু বলবেন। দর্শক, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা একটু বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিন। এখন বেশি বেশি করে শেয়ার দেওয়ার পর একজন বাবাকে যখন ভুলে যায় তার সন্তান, সেই বাবার কতটা কষ্ট, কতটা দুঃখ হয়, সেটা কিন্তু সেই বাবাই বোঝে। আমি আর একটু জানার চেষ্টা করি যে আপনি কোন হসপিটালে ডাক্তার দিয়েছেন, ডাক্তার শেষ পর্যন্ত কি বলেছে আপনার এই শারীরিক অসুস্থতার জন্য? আমি লাস্ট ফিনিশিং ইবনি সিনায় ডাক্তার দেখাইছি। ইবনি সিনার থেকে রেজাল্ট বলছে তোমার ভিতরে পরিস্থিতি ভালো না, পরিস্থিতি খারাপ, অপারেশন করতে হবে, করতে হবে। এই একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই। মানে আমাদের তো টাকা নাই, অপারেশন করব কি দিয়া বলেন? আমাদের তো ওষুধ খাওয়ারই টাকা নেই, আচ্ছা, কিভাবে অপারেশন করবো? চিকিৎসা করতে পারছেন না। এখন যদি আপনার মেয়ে বলেছে যে না আপনি মারা গিয়েছেন, কিন্তু লুকিয়ে কি কখনো বা মেয়ে আপনার সাথে দেখা করতে আসে? না, আচ্ছা, যদি দেখা করতে- আপনার এই অসুস্থতার জন্য যদি আল্লাহ দুনিয়া থেকে আপনাকে বিদায় দিয়ে দেন, তখন কি আপনার মেয়ে সইতে পারবে? আমাদেরকে বলছি আমার আমার বাবা মেয়ে মরে গেল, আমাদেরকে সইতে পারবে, জানাবেন না। সইতে না পারলে তো মানে আপনি মারা গেল, জানাইতাম না, সে সইতে পারবে, সে কঠিন অনেক। বেজান না, মরলে আরো খুশি হয়। কয় নর্দমা পরিষ্কার হলো, নর্দমা পরিষ্কার হলো। নর্দমা থাকলে সমস্যা আছে, সমস্যা মানে তার সমস্যা হইতে পারে, তার সংসারের বাবা গরিব। সমস্যা হইতে পারে, তার আমরা সংসার। একটু আপনার বোনের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আপা, আমাদেরকে একটু বলবেন আপনার কয় সন্তান? আমার 4টা সন্তান। 4টা সন্তান। এই যে আপনার 4টি সন্তান, তারপরও আপনি আপনার ভাই
ভাই কি মেনে নিয়েছে? হ্যাঁ, আমার আপনার ভাইকে সন্তান বাঁচাতে চাই, সেজন্য ভাইয়ের পাশে ভাবি নাই, ভাবি চলে গেছে অসুস্থ কারণে চলে গেছে, ভাই রুজি করে খাওয়াতে পারে না। তো সেজন্য ভাইকে তো আর আমরা ফালাইতে পারি না, আমাদের তো ভাই, তো আমরাই আবার ভাইকে দেখাশোনা করি, আর ভাইয়ের জন্য আমরাও পথে নামছি, ভাইয়ের জন্য মানুষের কাছে এখন সাহায্য। চিকিৎসাটা আসলে কিভাবে চলে না? আপনার এই যে ভাইয়ের চিকিৎসা চালাতেছেন এখন, কিভাবে চিকিৎসাটা এই 1 বছরের মধ্যে চলতেছে? আমি আমার বোন, বড় বোন, ওই যে সাহায্য চেয়ে চেয়ে না আমার ভাইয়ের ওষুধ না খাওয়াই। মানে রাস্তা থেকে আপনারা মানুষ, হ্যাঁ, দোকানে দোকানে যে সাহায্য চাই, আমরা ভাইকে বাঁচাইতে চাই। মানুষ কি বিশ্বাস করে যে চাই যদি আপনার ভাই অসুস্থ? কাগজপত্র নিয়ে যায়, তারপর যে সময় বলি ভাই দেখেন আমার ভাই, ভাইয়ের জন্য বোন আসছে, নাহলে কখনো আসতাম না, এই পথে নামতাম না। আপনারা বিশ্বাস করে আমার ভাইয়ের জন্য আসছি, একটু বাঁচানোর জন্য একটু সাহায্য করেন। 10-5 টাকা গায়ে বাঁচবে না, কিন্তু আপনারা 10-5 টাকা দিয়ে আমাদেরকে একটু সাহায্য করেন। কত টাকা লাগবে ওনার চিকিৎসা করতে? ওনার অপারেশনের কথা বলছে, আমি বলছি যে স্যার আপনি যে বললেন অপারেশনের কথা, কত লাগতে পারে? কয় 1 থেকে 1.5 লাখ টাকা লাগতে পারে অপারেশন অপারেশন করতে। আপনাদের কাছে কত টাকা আছে? আমাদের কাছে ভাই কিছুই নেই, আগে ছিল সব ভাইয়ের পিছে ঢাইলা ফেলাইছি, ওষুধ পানি আনছি, সব শেষ। মানে খালি ইয়ে গেলেই খালি ওইটা করে ভাইয়ের সব টাকা রিপোর্টের শেষ। কাগজগুলো কি আছে? হ্যাঁ ভাই আছে। একটু রিপোর্টের কাগজগুলো দেখাবেন আমাদেরকে, একটু বলবেন যে আপনার সন্তান যদি আপনাকে এভাবে পরিচয় না দেয় তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে তো তেমন লাগবো যে আমি মনে হয় দুনিয়াতে বেঁচেই নেই। কয় সন্তান আপনার? আমার 4টা সন্তান। 4টা সন্তান। হ্যাঁ, যে আপনার সংসার চলে কি করে? আমি কষ্ট করি বাচ্চাদের নিয়ে, বাচ্চার বাবাও কষ্ট করেই চলি। এই যে নিজেরই কষ্ট করে চলেন, সেখানে আবার বাইকে এনে আপনার নিজের ঘরে তুললেন। ভাইকে নিয়ে করি, আবার একটা লুজা একটা বাচ্চা আছে, প্রতিবন্ধী একটা বাচ্চা আছে, তাকেও সেবা করতে হয়, ভাইকেও সেবা করতে হয়। মানে প্রতিবন্ধী সন্তানটা কি আপনার? হ্যাঁ, ভাইকেও সেবা করতে হয়, আবার একটা বৃদ্ধ মা আছে, তাকেও সেবা করতে হয়। অনেক কষ্ট করি, আবার একটু কাজও করি, আচ্ছা, অনেক কষ্ট করি। আমাদেরকে একটু আমরা প্রেসক্রিপশনের কাগজগুলো দেখাই দর্শক। এই যে ডাক্তারের যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো একটু খোলেন, কাগজগুলো একটু দেখানোর চেষ্টা করি। এটা কোন হসপিটালে নিয়ে গেছিলেন একটু বলবেন? FDC না, ইবনে সিনা। ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেছেন দর্শক, আমরা একটু দেখানোর আপনার চেষ্টা করি। এই যে জ্বর উঠছে না, পুড়ে যেতেছে শরীরটা, এমন অবস্থা হইতেছে। ইবনে সিনায় অনেকগুলো তার টেস্টের কাগজ দেখতে পাচ্ছি আমরা, একটা না অনেকগুলো কাগজ। প্রথমে ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখাই দর্শক আমরা আপনাদেরকে। ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। তাহলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে অনেকদিন ধরে তার অনেকগুলো টেস্ট রয়েছে এখানে দেখতেছি, অনেকবারই ডাক্তার দেখিয়েছেন। এই যে দেখতে পাচ্ছি অনেকবার তিনি ডাক্তার দেখিয়েছেন, এবং এটা বাস্তব অর্থে যে সত্য যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা দেখেছেন যে একজন দর্শক এই যে কষ্ট, আমরা আর প্রেসক্রিপশনগুলো দেখাতে চাচ্ছি না, অনেকগুলো কষ্টের মধ্যে থেকে তার সবচেয়ে বড় কষ্ট হলো যে তার সন্তান তাকে পরিচয় দিচ্ছে না, এই বিষয়টা। ভাইয়া, আমরা আপনার বিকাশ নাম্বারটা দিতে চাই, আপনি কি নাম্বারটা দিতে চান? জি, নাম্বারটা একটু দিবেন। 01924 37 55 37 01924 37 55 37। এই নাম্বারটা কি বিকাশ করা? জি, এটা কে ধরবে ফোন করলে? এটা ফোন করলে আমি ধরব। আপনি ধরবে। কি নাম আপনার? শফিক। শফিক। তো আপনার মানে এখানে যদি সরাসরি আপনার কাছে আসতে চায় কেউ, কোনো ব্যক্তি যদি এসে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে কোন ঠিকানায় কোথায় আসবে একটু বলবেন? এখানে আসবে। ঠিকানাটা একটু বলবেন? ঠিকানাটা হলো কল্যাণপুর নতুন বাজার 8 নম্বর পুরাবস্তি। কল্যাণপুর নতুন বাজার 8 নম্বর পুরাবস্তি। কল্যাণপুর 8 নম্বর পোড়াবস্তি। জি আচ্ছা, তো এই ঠিকানা আসলে আপনাকে পাবে। জি। ধন্যবাদ।